বন্ধুরা হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরাও না বেশ ভালোই আছি। তো সকাল থেকে আর কি তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো সকালবেলা কিন্তু আমার বাসি সমস্ত কাজ শেষ হয়ে গেছে, আর আমার স্নানও হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম কি বিছানাপাতি করিনি, তো বিছানাটা করছি এখন, কারণ কি পুচকুসোনা একটু লেট করে উঠলো না, তো ভাবলাম কি এখন থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করি। তো এই যে সকাল থেকে আর কি ব্লগটা শেয়ার করছি। আর বন্ধুরা প্লিজ ভিডিওর মধ্যে ভিউজ হচ্ছে কিন্তু লাইক হচ্ছে না, প্লিজ একটু বন্ধুরা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এটাই বলবো। আর এই যে এখন আমি না বিছানাপাতিগুলো করে নিচ্ছি আর কি। তো এই যে কোলবালিশের খোলটা এত সুন্দরভাবে হয়েছে না, কি বলবো। তো এটা আমার ফ্রেন্ড, ওই যে যার বাড়ি গিয়েছিলাম ফ্রেন্ডটা, ওই ফ্রেন্ডই আর কি, ওকে বলেছিলাম, তো ওদের ওখানে টেইলার ছিল না, তো বানিয়ে দিয়েছিল। তো আমাদের বাড়িতেও কিন্তু টেইলার আছে, তো যে টেইলারের একটু টেইলারের নাকি নষ্ট হয়ে গেছে, বানিয়ে দিবে না, তো সার জন্য আর কি। তো আমি অন্যজনের কাছে আর কি বানিয়ে দিয়েছিলাম, তো সে আমাকে বানিয়ে দিয়েছে। তো দেখো খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছে। এই যে দুইটা কোল বালিশ, আর একটা কোল বালিশের খোল আর একটা তোমার হচ্ছে বালিশের খোল। আমাদের বাড়িতেও কিন্তু টেইলার আছে, কি বলে মেশিন আছে, কিন্তু মেশিন নাকি নষ্ট হয়েছে নাকি, তো জানি না। আমার কোনো কাজ করলে সেই মেশিন নষ্ট হয়, অনেক কিছু এখানে কাহিনী আছে, বললে অনেক কিছু, না বললে কিছুই নেই। তো এটাই আর কি কথা। তো এই যে দেখো এদিকে আমি কাজ করছি আর কি। তো সমস্ত কর্ম তো থেকে শেষ হয়ে গেছে, বিছানাপাটি করে নিলাম। তো ভাবলাম কি একটু না খাটটা মুছে নেই, তো ওই খাট উপরে কিন্তু মুছে নিয়েছি, তারপরে গেলাম মুছে নিচ্ছি আর কি। আর এই যে কালা না ড্যাশবোর্ডগুলোতে এত নোংরা হয়, একটু ধুলা পড়লে না খুবই নোংরা হয়। তো এই যে ফ্রিজগুলো সব মুছে নিচ্ছি। আর এই যে ঝাড়ুটা যে নিয়ে গেল না বন্ধুরা, আমি 2-3 দিন হয়ে গেল বিছনা ছাড়া ঝাড়ুটা খুঁজে পাচ্ছি না, জানো তো বন্ধুরা। তো এই যে আমার ফ্রেন্ড আর কি ফোন করলো, তো ফ্রেন্ডের সাথে গল্প করছি আর কি। তো এই যে দেখো এদিকে আমি শোকেসও মুছে নিচ্ছি, আর এদিকে পুচকুসোনারে দেখো কি না অত্যাচারটা করছে, এই জিনিস ফেলায় ওই জিনিস ফেলায়। ওর এই যে শুরু হয়ে গেল সকালবেলা উঠেই ওর বদমাশি। দেখো এই চার্জারটা নিয়ে কি করছে, আর ওরও না এই যে বৃষ্টির দিনে ওকে সকালবেলা একদম পরিষ্কার করে তারপরে কিন্তু ওকে একদম রেডি করে নিয়েছি, কারণ এই যে সকালবেলা না করলে না পরে না অনেকটাই লেট হয়ে যায়, না কোনো কিছু করতে পারি না। তো ভাবি যেটা কাজ আছে সকালবেলা মনে হয় করে নিলে আর কি ভালো হয়ে যায়, এটাই। তো দেখো আমি এগুলো সব কিন্তু গুছিয়ে নিচ্ছি সুন্দরভাবে। আর এদিকে আমার বিছানাপাটিও হয়ে গেছে। আর এই যে তো ভাগ্যে যেটা লেখা আছে সেটাই নাকি হবে, তো আমি কিন্তু এই ভাগ্যের সাথে আর কি লড়াই করছি, যে দেখি এই ভাগ্যটা আমাকে কত দূর নিয়ে যায়। তো এর জন্য কিন্তু আমি এই পথে আর কি যাচ্ছি, ইউটিউব করছি আর কি। তো তোমরা তো জানোই যে আমি এখন ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব করছি। তো অনেকজনের অনেক কথা, কি করা যায়, ওগুলো ইগনোর করে আমাকে এগিয়ে যেতে হবে। তো দেখো আমি এদিকে কিন্তু সমস্ত ওই ঘরের কাজকর্ম করে রান্নাঘরে চলে এসেছি রান্না করার জন্য। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করেছি, ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। এই যে পটলের ভাজি করেছি, তো কয়েকটা করেছি, কারণ কি আমি তো খাই না, তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর খাবে। আর এখানে এই যে ডাল, মসুরির ডাল, মুগ মসুরি। আর এখানে এই যে ভাজি, দেখো ভাজিটাতে কত তেল হয়েছে। তো সব মিশালি ভাজি, আর এখানে ভাত। তো আজকের মেনু এতটুকুই। তো এখন এই যে বাসনপত্রগুলো মেজেছে, আর পুচকুসোনা এখনও ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক, আমি তাড়াতাড়ি ফটাফট কাজগুলো করে নিই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন দেখছি কত সুন্দর রোদ্রু উঠছে, তো বাসনপত্রগুলো বের করে নিলাম। আর এই যে কাপড়গুলো এখন শুকতে দিব, সকালবেলায় ধুয়েছিলাম। সকালবেলায় যে এখানে ঝর্ণার মতন যে বৃষ্টি জল পড়ে না বন্ধুরা, তো ওখানে আর কি কাপড় জামা সব সকালবেলায় ধুয়ে রেখে দিয়েছি। তারপরে দেখলাম খুব সুন্দর রোদ্রু উঠেছে, তো ভাবলাম কি কাপড়গুলো একটু বের করে দেই, আর সুন্দরভাবে শুকিয়েও যাবে। তো আমার ঘরে এখন বৃষ্টির দিনে এত কাপড় জমছে না, কি বলবো, একদম বারান্দা 2 ঘর মিলে আমার কাপড় একদম ভর্তি হয়ে যাচ্ছে। কারণটা পুচকুসোনা ছোট, তার মধ্যে তোমাদের দাদাভাই টোটো চালাচ্ছে, ওকে রেনকোট কেনার এত বড় হচ্ছে, ও কিনছে না। তোমাদের দাদাভাইয়েরও কাপড় জামা প্যান্ট ভিজে যায় না, এসে খুলে রাখিয়ে দেয়, তো ওগুলোই আর কি ধোয়া হয়। আমার কাপড়, পুচকুসোনার কাপড়, আর বৃষ্টির দিন না বেশি কাপড়টা একটু বের হচ্ছে।
তো এই যে এভাবে করে কাপড় জামা আর কি মেলে দিচ্ছি। তো এখন রোদ্রু উঠেছে, অনেকটাই কাপড়গুলো শুকিয়ে যায় আর কি, রোদ্রুটাও ভালোই দিয়েছে, তো শুকিয়ে যায় আর কি অনেক সুন্দরভাবে কাপড়গুলো। আর এই জায়গাটার মধ্যে এত জঙ্গল ঠঙ্গল হয়েছে, এগুলো আজকে একটু পরিষ্কার করব। তো কারণ হয়েছে এটাই যে এই জায়গাটা পরিষ্কার করছি না, কারণ ওই যে সিঁড়ি বানাবো বললাম না তোমাদের, তো ওই সিঁড়িটার জন্য আর কি বানাতে মানে করতে পারছি না, জঙ্গলগুলো উঠাতে। আর জঙ্গলগুলো যদি উঠাইতে যাই না, তো একটু করে আর কি তোমার হচ্ছে বালু উঠিয়ে যায়, মানে নিচ থেকে যে মাটিটা থাকে সে মাটিটা উঠিয়ে যাচ্ছে। তো ওর জন্য আর কি আমরাও করছি না কিছু। আর এখন তো বৃষ্টির দিন, এখন তো ওখানে হাত দেওয়াই যাবে না। যদি প্লাস্টার করা হয় তাহলে একটুর মধ্যে আর কি জল ঠল পড়ে একদম নোংরা হয়ে যায়, মানে জল পড়ে নোংরা বলছি, জল পড়ে একদম সব ধুয়ে চলে যাবে গা, বালি সিমেন্ট পাথর। তো ওর জন্য আর কি আমরা হাত লাগাচ্ছি না ওখানে। তো এই যে মানে বৃষ্টির দিনটা পার হবে তারপরে আর কি ওখানে হাত লাগাবো। তো দেখো এদিকে কিন্তু আমি এখন তোমার হচ্ছে কি বলে সমস্ত কাজ বাজ ওদিকে কমপ্লিট করে এদিকে চলে আসলাম গ্যাসটা মোছার জন্য। শুধু এই কাজটাই আমার বাকি ছিল। বাইরে তো যে কাপড় জামা বের করে দিলাম, নাহলে তো তখনই মুছে নিতাম বাসনপত্র বের করে। তো ভাবলাম রোদ্রুটা মানে উঠেছে, তো এখন ভাবলাম কি রোদ্রুটার মধ্যে কাপড়টা দিয়ে দিই, যতক্ষণে না কাপড়টা আমার শুকিয়ে যাবে, তারপরে তো এটা ঘরের কাজ, আমি এটা ঘরে পরে করতে পারবো। তো ওদিকে ঘর দুয়ার মানে পরিষ্কার করে আর কি বাসনপত্রগুলো মেজে নিয়ে আসলাম। আর এই যে এখন এগুলা পরিষ্কার করে নেব, এটা তো আমার কি বলে প্রতিদিনের রুটিন, তোমরা জানোই আমার এগুলা পরিষ্কার করতে মানে এত ভাল লাগে কি বলবো। আর নোংরা ঠোংরা থাকলে আমার ঘরে একদম ভাল লাগে না। আর বৃষ্টির দিনে মনে হয় বেশি একটু মানে জলটা পড়ে আর কি, আমার হাত দিয়ে মনে হচ্ছে আরও বেশি। আর এত জল জল হয়ে আছে না, যতদিন না রোদ্রু উঠে অতদিন মনে হচ্ছে ঘরগুলো টান টান হবে না, এত জল জল হয়ে আছে। পাকাগুলো না একদম ড্যাম হয়ে গেছে, আমাদের এখানে মানে আমার ঘরটা একদম ড্যাম হয়ে গেছে, এত জল পড়ে মনে হচ্ছে ওর জন্য নাকি না কি আমি বুঝতে পারছি না, প্রচুর ড্যাম। তার মধ্যে তো মনে করো নিচ থেকে প্লাস্টার করে না, আমাদের তো প্ল্যাঙ্কিনি সিস্টেম ঘর, তার সত্ত্বেও এত ড্যাম হয়ে গেছে। আর যদি নিচ থেকে প্লাস্টার করা হয় তো তাহলে তো আরও মানে বেশি একটু নষ্ট হয়ে যেত ড্যাম। তো এই যে এখন আমি না ওই জায়গাটা মুছে, তো এই যে এই জায়গাটার মধ্যে একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ জলগুলো তো মুছে নিলাম। আর একটু একটু ওই যে নোংরা ছিল মানে ছিলকা টিলকা পেঁয়াজের ঠেঁজের, আর ওই যে ওগুলো একটু ঝেড়ে নিচ্ছি আর কি। আমি সমস্ত কাজবাজ হয়ে গেল, দেখো কতগুলো কাপড় ধুয়ে আমি সকালে ধুয়েছিলাম, এগুলো সব রোদ্রে দিয়ে দিলাম শুকানোর জন্য। আর এই জায়গাটাও একদম পরিষ্কার করে নিয়েছি। এদিকে বালতির মধ্যে জল ভরা আছে, দেখতেই পারছো। আর পুচকু সোনা এখনো ঘুমিয়ে আছে, তো ঘুমিয়ে থাক। ঘর দুয়ার ঝাড়াঝাড়ি কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট, এখন বসে একটু আরাম করবো। তো এই যে কাপড়গুলো যেগুলো যেগুলো শুকিয়েছে, তো সন্ধ্যা হয়ে গেছে, নিয়ে আসলাম। আর কাপড় জামা মানে ছেড়েও নিলাম, হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর পুচকুসোনা উঠে গিয়েছে, আর আমি এদিকে এখন কাপড় জামাগুলো আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতেই আছে, এখন আর কি আসলো, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আমাদের সমস্ত কাজও হয়ে গেছে, শুধু কাপড় জামাগুলো আর কি ভাঁজ করার ছিল। তো এখন এই যে ভাঁজও করে নিচ্ছি। আর পুচকুসোনা উঠে গিয়েছে না, তো তোমাদের দাদাভাই আর কি ওকে ধরে আছে। তো আমি ভাবলাম কি তাহলে আমি কাপড়গুলো গুছিয়ে নেই। আর ওই যে ভাবলাম একটু ওই যে সামনের যে ঢেকি শাকগুলো একটু বড় হয়েছে, কাপড় যেখানে মেলি ওই জায়গাটা একটু হালকা হালকা করে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো এখানে আমাকে দিনের মানে সন্ধ্যাবেলা মানে বিকালবেলা আর কি আমাকে মশা কামড় দিচ্ছে, তার মধ্যে ঘরের ওই যে মানে জামা কাপড় ছাড়ার আগে ওগুলো আগে পরিষ্কার করে নিয়েছি। তো তোমাদের সাথে আমি না শেয়ার করে নিই, কারণ কি মোবাইলটাতে চার্জ ছিল না, তো চার্জে বসিয়ে তারপরে ওগুলো কাজকর্ম করলাম। তারপরে হাত পা ধুয়ে যে কাপড় জামাগুলো আর কি গুছিয়ে নিচ্ছি আমি। তো আমার কাপড় জামা কিন্তু গুছানো হয়েও গিয়েছে, এই যে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের পা দেখা যাচ্ছে, দেখতেই পারছো তোমরা। আর এখন একদম সন্ধ্যা মানে 7টা কাছাকাছি বাজে। আর তোমাদের দাদাভাই আমাদের সিংড়া নিয়ে এসে দিল, আমি আর পুচকুসোনা খাবো, তোমাদের দাদাভাই চলে গিয়েছে, আমাদের এনে দিয়ে গেল আর কি। তো আমি একটু চা আর সিংড়া খাবো, পুচকুসোনাকে নেক্সট টাইম খাইয়ে দিয়েছি, তারপরে ও সিংড়া একটা নিয়ে মুখে খাচ্ছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকল কিনে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।